অনেকগুলা বাটারফ্লাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে সকাল থেকেই কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। ভিডিওর ইন্ট্রো দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজ কিন্তু আমাদের বেশ স্পেশাল একটা দিন। আজকে আমার ছোট্ট বুড়িটার জন্মদিন। এই দিনটাতে সে আমাদের মাঝে এসেছিল, তার জন্য সবাই দোয়া করবেন। স্পেশাল দিন ঠিকই, বাট সেরকমভাবে কিন্তু স্পেশাল কিছুই করা হচ্ছে না। আসলে ছোট মানুষ দেখে আশেপাশে সবাইকে বার্থডে সেলিব্রেট করতে, তো সেই থেকেই কিন্তু একটু বায়না আর কি বলতে পারেন। তো সেরকমভাবে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে কখনোই কিছু করা হয় না। জাস্ট যতটুকু করলে সে খুশি ততটুকুই চেষ্টা করি। তো আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ তার পছন্দের টুকিটাকি কিছু রান্নাবান্না করব, একটু বাহিরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক সব মিলিয়ে দিনটা কেমন কাটে। তো এই যে এখানে হচ্ছে চিকেন রোস্ট রান্না করব, তার জন্য চিকেনটা আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু টক দই, লবণ আর লেবুর রস দিয়ে। এখন চিকেনটাকে হালকাভাবে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়াভাবে ভাজবো না, তাহলে দেখা যাবে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকবে না। একদমই অল্পভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই যে সাইডে আমি ইলিশ মাছটাও মাখিয়ে রেখেছি। ইলিশ মাছটা ভুনা করব, দেখা যাবে একবারে মিষ্টি মিষ্টি খাবার তো ও ঠিকই পছন্দ করে, বাট আমরা খেতে পারবো না। তো আমাদের জন্য একটু ঝাল ঝাল করে ইলিশ মাছটা ভুনা করব। খুব বেশি কিছু আয়োজন করছি না, যেহেতু বাহিরে যাওয়ার প্ল্যান আছে বিকালে। দেখা যাক কতটুকু কাজকর্ম শেষ করতে পারি সময়ের মাঝে। তো তাড়াহুড়ার মাঝেই কিন্তু কাজকর্মগুলো শেষ করার চেষ্টা করছি। তো এই যে এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটাও আমি একদমই অল্পভাবে ভাজবো, দেখা যায় কড়া ভাজলে না ভিতরে মশলাটা ঢুকতে চায় না। জাস্ট এপিট ওপিট উল্টে তারপর ভেজে নিব। ইলিশ মাছ কিন্তু দেখা যায় আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে থাকি, মাঝে মাঝে কিন্তু কাঁচাভাবেও কষিয়ে ভুনাটা করি, ওভাবেও কিন্তু টেস্টটা ভালো আসে। বাট আজ মনে হলো হালকাভাবে একটু ভেজে নিই। তো এই যে দুপুরের রান্নাবান্না কিন্তু অলমোস্ট ডান। আসলে একই রেসিপি আর কত শেয়ার করব বলেন? সব ভিডিওতে তো একই ধরনের রেসিপি দেখতে ভালো লাগবে না। তো আজ আর রান্নাবান্নার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করিনি। আজ দেখানোর মতো অনেক কিছু আছে। আজ না হয় অন্য কিছুই শেয়ার করি। তো এখন হচ্ছে খাবার-দাবারগুলো সার্ভ করে নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে এখানে ইলিশ মাছ ভুনা, চিকেন রোস্ট আর একটু প্লেন পোলাও রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে বলেছিলাম না? তো রেডি হব। এখানে হচ্ছে ব্যাগের মাঝে আমাদের জন্য কিছু ড্রেস আছে। আম্মু ড্রেসগুলো পাঠিয়েছে। তো একই রকম ড্রেস পরবো মা মেয়ে আজকে। আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই যে সোহার পছন্দের একটা বাটারফ্লাই ড্রেস আমার বোন তৈরি করে পাঠিয়েছে। ওর হাতের কাজ তো সবসময়ই অনেক সুন্দর হয়, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর ড্রেসটা মাশাআল্লাহ সোহার কতটা পছন্দ হয়েছে সেটা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। আসলে একই রকম কালারের উপরে আমরা ড্রেসটা করে নিয়েছি, বাট ওর ড্রেসটায় কিছু বাটারফ্লাই করে দেয়া হয়েছে। ও যেহেতু ছোট মানুষ ওতেই কিন্তু বেশি খুশি। আর আমারটা একটু ম্যান্ডোলা টাইপ ডিজাইন করে দিয়েছে। আমার কুর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? হালকা আকাশি কালার ড্রেসের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট। ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি ফুটেছে, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। পরার পর তো আরো ভালো লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, মা মেয়ে কিন্তু একই রকমের ড্রেস পরবো আজকে। আর এই যে ড্রেসের স্লিভের অংশটায় কিন্তু চওড়া করে একটা কাজ দেয়া হয়েছে।
আর প্যান্টের পায়ের পোস্টেনটাতেও একটা বর্ডার দিয়েছে। এদিকে সোহার জামার বাটারফ্লাইগুলো দেখে তো মনে হচ্ছে এখনই উড়ে চলে যাবে, এতটা জীবন্ত লাগছিল। আর সেও কিন্তু ড্রেসটা পেয়ে বাটারফ্লাইয়ের মতোই উড়ছিল। আজ কিন্তু সবই ম্যাচিং ম্যাচিং, ব্যাগ বলেন, ঘড়ি বলেন, জুতা বলেন, তো সব মিলিয়ে কিন্তু রেডি হয়ে নিচ্ছি মামে। প্রথমে হচ্ছে সোহাকে একটু রেডি করে দিয়ে দেন আমি রেডি হব। আর এই যে আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে এখন বিকাল টাইমে বের হয়ে গিয়েছি। বিকাল গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হলো, বাট ভিডিওতে মনে হচ্ছে অনেক বেশি আলো। আসলে আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তারপরও আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করেছি। আসলে আমরা একটু গ্রামীণ পরিবেশে যাচ্ছি। আমি, সোহার বাবা বা আমার ছোট্ট মেয়েটা, সেও কিন্তু এই টাইপের গ্রামীণ পরিবেশে ঘুরতে বেশি পছন্দ করে। আমাদের কাছে কোনো পার্ক বা জনবহুল পরিবেশে যাওয়ার চাইতে একটু নিরিবিলি জনশূন্য পরিবেশটাই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যে কিন্তু এখনো পৌঁছাইনি, যাচ্ছি এখনো। আর এই যে এখানে পৌঁছেই প্রথমে দেখতে পেলাম একদম গরম গরম মুচমুচে পেঁয়াজু ভাজা হচ্ছে। তো সেখান থেকে কিছু পেঁয়াজু নিয়ে নিলাম, তারপর কিছু চিপস, চকলেট, আরও হাবিজাবি অনেক কিছু নিয়ে তারপর আমরা কিছু সময় একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম। ইচ্ছে ছিল কিছুটা সময় পানির পাশে বসে কাটিয়ে তারপর বাসায় ফিরে যাব, বাট যা ভাবা হয় তা কিন্তু হয় না। আজ কোনো প্ল্যানিংই ছিল না নৌকায় চড়ার, বাট মেয়েটা এত বেশি বায়না ধরছিল তাকে নৌকায় চড়াতেই হবে। আসলে আমরা যেহেতু সাঁতার জানি না, এজন্যই কিন্তু কখনোই নৌকায় চড়া হয় না। এখানে আসি প্রায়ই, বাট সেরকমভাবে নৌকায় চড়িনি কখনোই। তো আজ কিন্তু তার বায়না রাখতে তার বাবা একটা নৌকা নিয়েছে, আর আমরা নৌকায় চড়ে খুব বেশি এনজয় করছিলাম। আর সোহা বলছিল, বাবা এর আগে তুমি আমাকে বন্ধ নৌকায় চড়িয়েছো, চলা নৌকায় চড়াওনি, আজকে আমি চলা নৌকায় চড়তে পেরেছি। সে কিন্তু চলা নৌকায় চড়ে বেশ খুশি। আসলে এর আগে যখন এসেছে নৌকায় চড়ার বায়না ধরলে ঘাটে বাঁধা যে নৌকাগুলো থাকে সেখানে বসিয়েই তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এভাবে চলন্ত নৌকায় সে কখনোই চড়েনি, এজন্যই কিন্তু মজা করে কথাগুলো বলছিল। আর এই যে পানির ঢেউয়ের শব্দটা অনেকটা হার্ট টাচিং। আর এই সময়গুলো একটু চুপচাপভাবে নিরিবিলিতে উপভোগ করি, চলেন। মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, তাই না? যেদিকে তাকাচ্ছিলাম দেখে মুগ্ধ হচ্ছিলাম, আর সাথে পানির আওয়াজটা, সব মিলিয়ে খুব বেশি ভালো লাগা কাজ করছিল। নৌকায় চড়লাম বেশ অনেক দিন পর। ছোটবেলায় চড়া হয়েছে, বড় হওয়ার পর সেরকমভাবে কিন্তু নৌকায় চড়া হয়নি বললেই চলে। আগে যখন ছোটবেলায় বর্ষার দিনে নানা বাড়ি যেতাম তখন কিন্তু নৌকায় চড়ে নানা বাড়ি যেতে অন্যরকম একটা আনন্দ কাজ করত। তো এই দিনটাতে কিন্তু সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। যে মানুষটার সাথে হাত ধরে নৌকায় চড়ে নানা বাড়ি যেতাম, মানে আমার নানা, তিনি কিন্তু এখন আর নেই। সেরকমভাবে নানা বাড়িতে যাওয়াও হয় না।
আল্লাহ তাকে ভালো রাখুক। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু বেশ আনন্দের সাথে সময়টা পার করলাম। আর সবশেষে এরকম পরিবেশে এক কাপ চা না হলে চলে বলেন? চাটা খেয়ে ওখান থেকে বিদায় নিয়েছি। রাস্তায় আপু আবার ফোন করলো, বলল সোহাকে নিয়ে একটু আপুর বাসায় যেতে। তো তার ফুপির আবদার রাখতে তাদের বাসায় গিয়েছি, যে দেখি ওখানে তো মহা বিরাট ব্যাপার। তার ফুপি তার ভাস্তির জন্য বিরিয়ানি রান্না করেছে, তার আপুরা তার জন্য বেলুন দিয়ে ঘর সাজিয়েছে, কেক এনেছে। সব মিলিয়ে কিন্তু বেশ এনজয় করেছি মুহূর্তটা। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।